বাংলাদেশের প্রথম যে কিংস পার্টি ছিল বিএনপি। জিয়াউর রহমান ক্ষমতার অপব্যবহার করে ক্যান্টনমেন্টে থেকে একটা পার্টি করেছিল। কিন্তু বিএনপির সুবিধা ছিল যে তখন একটা অ্যান্টি আওয়ামী লীগ যে ধারাটা ছিল, মুসলিম লীগ নিয়মান, তখন সেই অ্যান্টি আওয়ামী লীগ প্ল্যাটফর্মটাই বিএনপি ছিল বেসিক্যালি। তারপরে এরশাদ একটা করেছে যে বিএনপির যেখানে যেখানে গ্যাপ ছিল সেটা ফিল আপ করার জন্য। তো এই দুইটা কিংস পার্টির পরে বাংলাদেশে কিন্তু আর কোনো কিংস পার্টি টেকেনি। যে 2007 সালে বিভিন্ন কিংস পার্টি করার চেষ্টা করা হচ্ছিল, ফেরদৌস আহমেদ কোরাইশির নেতৃত্বে একটি পার্টি করার চেষ্টা করা হচ্ছিল, ফেল করেছে। ডক্টর ইউনূস তিনিও মানে শুরুতেই শেষ আর কি, মানে। তো সেই কিংস পার্টি ইভেন গত 2024 সালের জানুয়ারিতে আওয়ামী লীগও কিছু কিংস পার্টি করেছে, তৃণমূল, বিএনপি, আরো। তো সেই ফেইল্ড মডেলটা কেন ডক্টর ইউনূস আবার পিক আপ করলেন? হ্যাঁ, এবং এটা তো আসলে জামাতের স্মৃতি, রীতিও না। সেই তো অরিজিন যাদের জামাত শিবির, অরিজিন যারা কিংস পার্টি, তাদের কথাবার্তা উগ্রবাদী হবে এবং মিনিমাম কোনো রাজনৈতিক অবস্থান নেই। তাদের একজন হাসনাত আব্দুল্লাহ, তিনি বলেছেন, আমার আরেক বন্ধু যিনি প্যারিসে থাকেন তাকে ফোন করে বলেছেন, দাদা আমি রাজনীতি বুঝি না। তাহলে বাবা তুমি রাজনীতি বুঝো না, তুমি এখানে কি করতে আসছো? এবং দেখেন এই একটু আগে দেখলাম ইত্তেফাকে 4 জন সমন্বয়ক যারা আগে ছিল, 4 জন 4 রকম স্টেটমেন্ট দিয়েছে। হাসনাত একটা বলেছে, চাপের মুখে সার্জিস আর একটা বলেছে, আন্নান মাসুদ আর একটা বলেছে, আরো একজন, আমি এগুলো নামও মনে করতে পারি না। তো এদের এদের কোনো রাজনীতি নেই। এরা আসছে জুলাই অগাস্ট ষড়যন্ত্রে একটা ব্লাফ দিছে, জাতির সাথে একটা প্রতারণার একটা গেম খেলছে, ক্ষমতায় আসছে এবং তারা নানান ভাবে ক্ষমতা আঁকড়ে থাকতে চাচ্ছে। এই ক্ষমতা আঁকড়ে থাকতে গিয়ে কখনো তারা একবার বলছে আওয়ামী লীগ ভ্যানিশ করে দিতে হবে, নিষিদ্ধ করতে হবে, আবার তাদের হেড ইউনূস চাপে পড়ে বলছে যে আওয়ামী লীগের ব্যাপারে আমরা কোনো ডিসিশন নেইনি। আবার তারা বাড়তে বাড়তে এমন জায়গায় হাত দিয়ে ফেলছে গত 2 দিনে যে এখন আর তারা হজম করতে পারতেছে না। তারা আর্মির এগেনস্টে দাঁড়িয়ে গেছে এবং আর্মিকে তারা ক্যান্টনমেন্ট ধ্বংস করে দিবে। জামাতের যে বি টিম আছে, হ্যাঁ, এই ছেলেটার নাম কি জানি না, এবি পার্টির একটা ছেলে বললাম ক্যান্টনমেন্ট ধ্বংস করে দিবে। প্রেসিডেন্টকে তিনি কুকুর বলেছেন, হ্যাঁ, কুত্তার বাচ্চা, এইসব যা তা ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করছে। এটা তাদের সবার তো সব রসুনের তো গোড়া এক জায়গায় তো, সব জামাত বিএনপির প্রোডাক্ট। তো জামাত বিএনপির রাজনীতি, জঙ্গিবাদের রাজনীতি এটাই, তাদের ল্যাঙ্গুয়েজ এটাই, তাদের সন্ত্রাসী ভাষায় কথা বলে তারা, মানে আর ধরাকে সরা জ্ঞান করছে না। সো আপনি যদি তাদের পলিটিক্যাল রুটটা দেখেন তাহলে কিন্তু আজকে তাদের বিহেভিয়ার অ্যানালিসিস করতে আপনার মোটেও কষ্ট পেতে হবে না। এবং সেই জিনিসটা আমরা দেখছি। এবং এই তাদের হাতে কিছু অস্ত্র আছে, এই অস্ত্রগুলো তারা জুলাই আগস্টে কিছু রেখে কালেক্ট করেছিল, পুলিশের থানা থেকে লুট করেছে, প্রায় 450 থানা লুট হয়েছে, সেখান থেকে কিছু অস্ত্র পেয়েছে এবং পাকিস্তান কিছু অস্ত্র পাঠিয়েছে। এই 3টা সোর্স থেকে তারা অস্ত্র পেয়ে মনে করছে যে তাদের তারা এখন ধরাকে সরা জ্ঞান করছে এবং তারা দেখবেন যে প্রায় গৃহযুদ্ধের হুমকি দেয়। কিন্তু এই নাবালক অর্বাচীন গুলো জানে না যে একটা স্বাধীন দেশের প্রচলিত বাহিনীর সামনে এই সামান্য কিছু অস্ত্র নিয়ে গৃহযুদ্ধের হুমকি দিয়ে খুব বেশি কিছু করা যায় না। সো আপনি আমাকে যখন প্রশ্নটা করছেন, আমি পার্সোনালি গত 2-3 দিন ধরে খুব ক্লোজলি অবজার্ভ করছি। কিন্তু কথা হলো আমাদের গ্রামে একটা প্রবাদ আছে যে পানির ছিটা দিয়ে চোরের গুতা খাইতে হয়। চোর হলো বৈঠার চেয়ে বড়, লগি, এক ধরনের লগি। তো নৌকায়
এক লোক নৌকা বাচ্ছে, তো পাশ দিয়ে পানির ছিটা দিছে, পরে দিছে বাসের লোকদের বাড়ি। তো ওরা কিন্তু পানির ছিটা দিচ্ছে আর কি, ছিটাইতে ছিটাইতে ক্যান্টনমেন্টের গায়ে ছিটাটা দিছে। আমি যখন স্টুডিওর বাইরে অপেক্ষা করছিলাম আপনাদের সাথে যোগ দেব, তখনই আমি ফোনটা পেয়েছি, যেটা আমি বলতে পারছি না, বাট চোরের বাড়ি কিন্তু রেডি, এভরিথিং হ্যাজ বিন ডিসাইডেড অ্যান্ড জাস্ট উই আর ওয়েটিং টু সি দ্য আউটকাম। এই যে বাড়ছিল, বেশি বাড়িস না, ছোটবেলায় মা মারতো পেতে বেশি বাড়িস না, এই সমন্বয়ক নাকি এখন তো এনসিপি বলে, এদের বলে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, ও কেউ কেউ বলে ন্যাশনাল কমেডিয়ান পার্টি, মানে এদের নানান নাম এনসিপি। তো এনসিপি বাড়তে বাড়তে এতটাই বেড়েছিল যে এনসিপির সামনে আসলে এখন আর কোনো পথ খোলা নাই, এবং তাদের নিয়তিটা আজকে বাংলাদেশে ফাইনালি নির্ধারিত হয়ে গেছে। এইটুকু বলছি আমি। থ্যাংক ইউ। আমি ওয়েট করছি আমার সহ আলোচক দুজনের জন্য।